আজকের এক বিশেষ রিপোর্ট আপনাদের সামনে তুলে আনলাম। তা হচ্ছে বাঙালি সব পারে, বাঙালি কি না পারে। তার কারণ বাঙালি যদি চায় তাহলে কিন্তু বাঙালি আহ, সারা দিনটা আলেসের মধ্যে যেমন কাটাতে পারে, বাঙালি কিন্তু উদ্যোগপতিও হতে পারে। রঞ্জন দেবনাথ তার উদ্যোগে এই বিশাল বড় কর্মকাণ্ড আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাপেলো ক্লিনিক, আহ, একেবারে কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বিশাল বড় ক্লিনিক কিন্তু ইতিমধ্যেই ওপেন হয়ে গেছে। আসুন আমি একবার আমাদের এই বিশেষ যে প্রতিবেদন আমি সবাইকে দেখিয়ে দিতে চাইবো। টেকনিশিয়ানসরা যেমন রয়েছেন, সঙ্গে কিন্তু রয়েছেন বিশাল বড় কর্মকাণ্ড। এবং আসুন আমি এই ছবি আমি একদম তুলে ধরছি আপনাদের সামনে। অ্যাপেলো যে ক্লিনিক, ফতেহপুর সংলগ্ন অ্যাপেলো ক্লিনিক, তার কিন্তু আজকের শুভ উদ্ঘাটন হচ্ছে। সবাই আছেন, রঞ্জন দেবনাথ সহ আহ, সুদূর হায়দ্রাবাদ থেকে যিনি এসছেন অ্যাপেলো ক্লিনিকের সংস্থার প্রতিনিধি, তিনিও আছেন। এবং আসুন সবার হাততালি, এবং অ্যাপেলো ক্লিনিকের কিন্তু দ্বার উদ্ঘাটন হয়ে গেল। অ্যাপেলো সুগার, অ্যাপেলো ডেন্টাল, অ্যাপেলো ক্লিনিক সহ ঝাঁ চকচকে এই ছবি। যারা ইতিমধ্যেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, সুগার বলুন, ডেন্টাল বলুন, সব কিছু নিয়ে কিন্তু আপনারা এই জায়গায় আসতেই পারেন। অ্যাপেলো ক্লিনিক ফতেহপুর সংলগ্ন এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মূল যিনি উদ্যোগপতি রঞ্জন দেবনাথ সহ তার সমস্ত পারিবারিক বন্ধু, টেকনিশিয়ানস সুদূর হায়দ্রাবাদ থেকে এসছেন যারা, তারা তো আছেনই। এবার হচ্ছে প্রদীপ প্রজ্বলন, এবং এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কিন্তু অ্যাপেলো ক্লিনিকের কিন্তু দ্বার উদ্ঘাটন করা হচ্ছে। এক বিশেষ মুহূর্ত, এক বিশেষ মুহূর্তের আমরা সাক্ষী থাকছি সবাই। করোনা পরবর্তীকালে স্বাভাবিকভাবেই মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু ফিল করেছিলেন রঞ্জন বাবুর মতো কয়েকজন মানুষজন। এবং তারপর থেকে মানুষকে যেন কষ্ট না পেতে হয়, এই ভাবনা থেকেই এই ভাবনা থেকেই কিন্তু অ্যাপেলো ক্লিনিকের আজকের উদ্ঘাটন হচ্ছে। অবশ্যই ভেতরে আধুনিক পরিকাঠামো সম্পূর্ণ রয়েছে। এবং সুদূর হায়দ্রাবাদ থেকে যিনি এসছেন, মিস্টার গাগোটি এসছেন সুদূর হায়দ্রাবাদ থেকে, এবং তার হাত দিয়ে কিন্তু আজকের এই দ্বার উদ্ঘাটন হয়ে গেল অ্যাপেলো ক্লিনিকের। অ্যাপেলো ডেন্টাল, অ্যাপেলো সুগার এবং অ্যাপেলো ক্লিনিক সহ আধুনিক চিকিৎসার পরিকাঠামো কিন্তু এখানে রয়েছে। এবং আমরা কিন্তু এই প্রতিবেদন শুরুর আগে যখন আমরা রঞ্জনবাবুর সাথে কথা বলছিলাম, তো করোনা পরবর্তী সময় কিভাবে সাধারণ মানুষের অসুবিধা হয়েছে, সেই অসুবিধার কথা মাথায় রেখে আমি সুফল বাবুকে দেখতে পাচ্ছি, ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ অ্যাপেলো ক্লিনিক, সুফল দেবনাথ। তিনি কিন্তু এবার প্রদীপ প্রজ্বলন করছেন। সুতরাং একেবারে ইয়ং ব্রিগেড, ইয়ং চ্যাপ নিয়ে কিন্তু এই অ্যাপেলো ক্লিনিক শুরু হয়ে গেল। কলকাতা থেকে একেবারে আপনি যদি জোকা থেকে, বেশি দূরের নয়, জোকা থেকে একদম শিরাকল পেরিয়ে কিন্তু আপনি ফতেহপুর সংলগ্ন এই জায়গায় আসতেই পারেন। আপনি দেখতে পাচ্ছেন একেবারে উৎসবের আমেজ, উৎসবের পরিবেশ। এবং আহ, এবং এই জায়গায় কিন্তু প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অ্যাপেলো ক্লিনিকের আজকের কিন্তু শুভ সূচনা হয়ে গেছে। এবং সবাই কিন্তু এই জায়গায় রয়েছেন। এবং সব কিছুর মধ্যে দিয়ে আমি যে দেখিয়ে দিতে চাইছি যে একদম গ্রাউন্ড ফ্লোর, একেবারে ঝাঁ চকচকে গ্রাউন্ড ফ্লোর। এবং এখানে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষজনরা এসে উপস্থিত হয়েছেন। চিকিৎসক থেকে শুরু করে, সমাজসেবী থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আহ, সেই মুহূর্ত আহ, একদম আহ, যার উদ্যোগে এই বিশাল বড় কর্মযজ্ঞ, বিশাল বড় কর্মকাণ্ড, তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অর্থাৎ রঞ্জন দেবনাথ, বাঙালি উদ্যোগপতি। তার কারণ আমি যে কথা বারবার বলছিলাম, যে বাঙালি চেষ্টা করলে কিন্তু সব পারে। এবং করোনা পরবর্তী সময়ে, করোনার সময় যে কঠিন অবস্থা হয়েছে, এবার রঞ্জনবাবু পড়িয়ে দিচ্ছেন। অ্যাপেলো ক্লিনিকের যিনি প্রতিনিধি এসছেন, তাকে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে। সুফলকে আমরা দেখতে পাচ্ছি, সুফল বাবু, সুফল দেবনাথ, ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ অ্যাপেলো ক্লিনিক, তিনি কিন্তু পড়িয়ে দিলেন, তিনি কিন্তু সম্বর্ধনা জানালেন। এবং স্বাভাবিকভাবেই এই ছবি কিন্তু মনের ক্যামেরায় একেবারে ফ্রেম বন্দি হয়ে থাকে। তার কারণ যে কঠিন সময় বিগত 2-2.5 বছর গোটা বিশ্ব দেখেছে, সেই কঠিন সময়ের জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আসুন এই মুহূর্তটা।
সব রকমেরই আপনি কিন্তু চিকিৎসা পরিষেবা পাবেন এই অ্যাপোলো ক্লিনিকে এসে। ফতেপুর সংলগ্ন এই অ্যাপোলো ক্লিনিক, দক্ষিণ 24 পরগনার ফতেপুরের নতুন অ্যাপোলো ক্লিনিক কিন্তু উদ্বোধন হয়ে গেল, এবং যার একেবারে পিছনে রয়েছেন এক দল তরুণ তুর্কি, এবং মিস্টার সচিন গুপ্তাকে কিন্তু সম্বর্ধনা জানানো হলো। আমরা সেই ছবি তুলে ধরছি, এবং এবং এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এবার একটুখানি বেশ, তার বক্তব্য এবার আমরা একটুখানি শুনব। मुझे आज बहुत खुशी है कि हमने अपोलो क्लिनिक का उद्घाटन किया फतेहपुर में। और इस क्लिनिक को खोलने का एक ही मकसद है कि लोगों को अच्छी से अच्छी प्राइमरी हेल्थ केयर की सुविधा दी जाए। मल्टीपल स्पेशलिटी ओपीडी कंसल्टेशन, अच्छा डायग्नोस्टिक सर्विसेज, पैथोलॉजी लैब, एक्सरे अल्ट्रासाउंड की सुविधा, फार्मेसी की सुविधा, होम सैंपल कलेक्शन की सुविधा, प्रिवेंटिव हेल्थ चेक की सुविधा, ये सारी अच्छी सुविधाएं यहाँ पे एक छत के अंदर सारी यहाँ की पब्लिक को मिलेगी। और आई विश ऑल द बेस्ट टू द मैनेजमेंट एंड टीम ऑफ अपोलो क्लिनिक फतेहपुर। थैंक यू। আমি বাংলায় বলছি। তো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, সবারকে কংগ্রেচুলেশনস। খুব ভালো লাগলো অ্যাপোলো ক্লিনিক এখানে ওপেন হয়েছে। ভালোটা কি মানে কি ফতেপুর এরিয়া বা আমাদের যা ফলতা এরিয়া আছে এখানকার নিয়ার বাই এরিয়া আর লোককে কিন্তু ছোট পরিষেবা নেবার জন্যে, ভালো পরিষেবা নেবার জন্যে আবার কলকাতা যেতে হবে না। সে ভালো ডক্টর, ভালো পরিষেবা সব জিনিস নিয়ে কিন্তু আমরা যা এখানে অ্যাপোলো ক্লিনিক লঞ্চ করেছি এখানকার লোকের জন্যে, সে মানে কি ইট ইজ নিয়ার টু ইউ নাও। দ্যাটস ওয়াই আমরা বলি এক্সপার্টিস ক্লোজার টু ইউ, নাও দ্য এক্সপার্টিস ইজ নিয়ার টু ইউ, নিয়ার টু ফতেপুর। সো কংগ্রেচুলেশনস, আমি আবার বলছি সবারকে, সকালকে, ঠিক আছে, অল দি বেস্ট। আমরা শুনলাম যারা এসেছেন তাদের বক্তব্য শুনলাম, যে এই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আমি একটুখানি রঞ্জন বাবুর সাথে এই মুহূর্তে একটুখানি কথা বলি। সুফল, বেশ, আসুন তাহলে ওনাদের সাথে অবশ্যই পরে কথা বলবো, এবং যারা এসছেন সমাজের বিশিষ্ট জনেরা তাদের সঙ্গে একটুখানি কথা বলি, তারা সামনে থেকে এই উদ্যোগ তারা দেখছেন। আমি তাপস বাবুর কাছেই আসবো, সমাজসেবী ব্যবসায়ী, আমি তাপস বাবুর কাছে আসবো। তাপস বাবু, রঞ্জন বাবু এই যে প্রতিদিনই একটা করে নতুন চমক দিচ্ছে, আবার একটা নতুন চমক আমরা দেখলাম, কিভাবে দেখছেন আপনি শুভানুধ্যায়ী বিষয়? আমি দীর্ঘদিন রঞ্জনবাবুকে চিনি। সদিচ্ছা এবং কর্মদক্ষতা থাকলে একটা মানুষ সমস্ত বাধা বিপত্তি উত্তীর্ণ হয়ে সমাজসেবা থেকে, শিক্ষা জগৎ থেকে আরম্ভ করে ব্যবসায়ী জগতে প্রতিষ্ঠিত হতে পারে। বাঙালি যে পিছিয়ে থাকে না তার অন্যতম কারণ, আমরা যদি নির্দিষ্টভাবে দেখতে চাই তাহলে মানুষের সেবা দেওয়ার যে কর্মসূচি আজকে রঞ্জনবাবু নিয়েছেন তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। বেশ, দেখতেই পাচ্ছেন যে মানুষের সেবা করার যে কর্মসূচি রঞ্জন বাবু নিয়েছেন, সবাই কিন্তু সমাজের বিশিষ্ট জনেরা তারা কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাচ্ছেন। আমি এই পরিকাঠামোটা আপনাদের দেখিয়ে দিতে চাইছি, গ্রাউন্ড ফ্লোরের এই ছবি, এবং স্বাভাবিকভাবে আজকে একটা উৎসবের আমেজ, উৎসবের একদম মেজাজে কিন্তু সেজে উঠেছে। আসুন আমি একদম এন্ট্রান্সটা আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। একবার এন্ট্রান্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় এই অ্যাপোলো ক্লিনিক হয়েছে। অ্যাপোলো ক্লিনিক হচ্ছে একেবারে ফতেপুরের এই অ্যাপোলো ক্লিনিক। আসুন বাইরে থেকে এই ছবি আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপোলো ক্লিনিক, ফতেপুরের সংলগ্ন অ্যাপোলো ক্লিনিক, দক্ষিণ 24 পরগনার, অর্থাৎ আপনি বেহালা ক্রস করে, জোকা ক্রস করে, আপনি যদি সোজা শিরাকল আমতলা ক্রস করে আসেন তাহলে আপনার বাঁ দিকে পড়বে পেট্রোল পাম্পের একেবারে পাশে। আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুরু করে দিয়েছে অ্যাপোলো ক্লিনিক, এবং অবশ্যই ধন্যবাদ দিতেই হবে বাঙালি উদ্যোগপতি রঞ্জন দেবনাথকে। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, ফতেপুর।